ইসির সঙ্গে সাক্ষাৎ করলেন ডুমিন ফারহানা। হারুনকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বলছেন মামুন। এবং সর্বশেষ জানাবো, নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে যত দ্বিধা, যত অমাত, সবার শুভবুদ্ধি কাম্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুনঃ নিশ্চিত করেছেন যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় তিনি ঘোষণা করেছেন, নির্বাচন সে সময়ের মধ্যেই হবে। এনসিপি ও জাতীয় পার্টির মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে তার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি প্রথমার্ধের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, জাতীয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। নির্বাচন কমিশনের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরও নির্বাচন যথাসময়ে হওয়া নিয়ে কিছুটা সংশয় অনেকের মনে তৈরি হয়েছিল। কারণ বিএনপি নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানালেও জামায়াত ও এনসিপি স্বাগত জানায়নি। জামায়াত রোডম্যাপকে সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করা নীলনকশা বলে অভিহিত করেছিলেন। এমত অবস্থায় সরকারের তরফে এটা বলা জরুরি হয়ে দাঁড়ায় যে, যে যাই বলুক, নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষণা এবং নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী হবে। এখন এটা নিশ্চিত হওয়া গেল যে নির্বাচন নিয়ে যত দ্বিধা, যত অমাত ও ষড়যন্ত্রই থাকুক, তাদের নির্বাচন বাধাগ্রস্ত হবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এমন কথা বিএনপির তরফে একাধিকবার বলা হয়েছে। পতিত স্বৈরাচার ও তার প্রভু দেশ ভারত যে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা চলছে, সেটা এখন আর কারো অবিদিত নেই। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী গত রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বলেছেন, আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন বানচাল করতে চাইবে। নির্বাচন বানচালে ভারতের ভূমিকা নিয়ে তিনি কিছু না বললেও এটা সবারই জানা। আওয়ামী লীগের চাওয়া ও ভারতের চাওয়ার মধ্যে কোনো ফারাক নেই। দেশীয় সরকারের মধ্যে এবং বাইরে এমন গোষ্ঠীর অভাব নেই যারা নির্বাচন দ্রুত হোক চায় না। তারা চায় নির্বাচন বিলম্বিত হোক কিংবা ঝুলে থাক। এটা তাদের কায়েমি স্বার্থের পক্ষে যায়। গণতন্ত্রায়ন ও অর্থনীতির বিকাশের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া আবশ্যক। একজন বিশ্লেষক বলেছেন, নির্বাচন হতে হবে ফেব্রুয়ারিতে, সম্ভব হলে আগে। এটাই বাস্তবতার দাবি। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত হবে না। আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে গণতন্ত্র ঝুঁকিতে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রে গণতন্ত্র ঝুঁকিতে পড়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে নানা হওয়ার কারণে। বিগত ৩টি জাতীয় নির্বাচনের কথায় ধরা যাক, ওই ৩টি নির্বাচন পদবচ্চ হয়নি, হয়েছে নির্বাচনের নামে প্রহসন। ওইসব ভুয়া নির্বাচনের মাধ্যমে একটি দলই ক্ষমতা কুক্ষিগত করেছে। অনির্বাচিত সরকার কর্তৃত্ববাদী, স্বৈরাচার, ফ্যাসিবাদী হতে বাধ্য। পতিত বিতাড়িত আওয়ামী লীগ সরকার তাই হয়েছে। এই ফ্যাসিস্টের তাড়াতে প্রায় ১৫০০ মানুষকে প্রাণ দিতে হয়েছে, প্রায় ২০,০০০ মানুষকে আহত ও অঙ্গ হারাতে হয়েছে। অত্যন্ত বিস্ময়ের ব্যাপার, গণহত্যাকারী, গণনির্যাতনকারী দল ও সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত কারো কৃতকর্মের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই। ধিক্কৃত ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার স্বপ্ন দেখছে, ফিরে আসতে নানা রকম চক্রান্ত, ষড়যন্ত্র ও নাশকতা করছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন সংগঠনের নামে আন্দোলনের একটা ঢেউ তৈরি হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, দাবি দেওয়া ও আন্দোলনের নামে এ পর্যন্ত শুধু অবরোধের ঘটনায় ঘটেছে ৪০৬টি। এসব অবরোধ করেছে ১২৩টি সংগঠন। আনসার, গার্মেন্ট শ্রমিক, ইসকন, রিক্সা শ্রমিক, সরকারি কর্মচারী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নামে আন্দোলন, সন্ত্রাস, ভাঙচুর, রাস্তা অবরোধ ইত্যাদি করা হয়েছে। এসব আন্দোলনে অধিকাংশই হয়েছে স্বৈরাচারের ইঙ্গিত ও প্ররোচনা এবং অংশগ্রহণে। ইদানিং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করার উদ্যত দেখাচ্ছে। মারামারি, হানাহানি ও সন্ত্রাস করছে। জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের সংঘাতে জাতীয় পার্টির পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর পক্ষে ছাত্রলীগ অংশ নিয়েছে বলে অভিযোগ হয়ে রয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হওয়ার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অস্থির ও অস্থিতিশীল হয়ে উঠেছে। কৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সামান্য ঘটনা নিয়ে তুলকালাম হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় নানা উপলক্ষে
উত্তেজনা বিরাজ করছে। উচ্চ শিক্ষাঙ্গনে অস্থিতি সৃষ্টির ঘটনায় প্রতিদের স্বৈরাচারের হাত আছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। দেশজুড়ে নানাভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন ও গণতন্ত্রায়ন ব্যাহত করা স্বৈরাচার ও ভারতের লক্ষ্য হওয়ার বিষয়ে কারো দ্বিমত নেই। এমত অবস্থায় সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করা শুধু জরুরি নয়, অপরিহার্য বটে। অথচ আমরা জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়, মুখোমুখি হওয়া পরিস্থিতি প্রত্যক্ষ করেছি। নির্বাচন নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর অবস্থান একদিকে, জামায়াত ও এনসিপির অবস্থান অন্যদিকে। নির্বাচন প্রশ্নে নানা শর্ত আরোপ করে জামায়াত এনসিপি নির্বাচন বিমুখতার পরিচয় দিচ্ছে। এটা তাদের জন্য আখেরে কোনো সুফল বয়ে আনবে না। জনগণ বিরক্ত ও ক্ষুব্ধ হচ্ছে তাদের ওপর। পর্যবেক্ষকদের মতে নির্বাচন যত দ্রুত হয় দেশের জন্য ততই মঙ্গল। গণতন্ত্রের পথ অভিযাত্রা এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না। অর্থনীতি চাঙ্গা না হলে, মানুষ ন্যূনতম সচ্ছল না হলে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া হতে বাধ্য। ইন্দোনেশিয়ার অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে গণ আন্দোলন ও গণ বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অর্থমন্ত্রী সহ কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। সরকারি স্থাপনাও বিনষ্ট করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার সংসদ সদস্যদের ভাতা ও সুযোগ সুবিধা কমিয়েছে, তাতেও পার মিলছে না। আমাদের দেশেও সাধারণ মানুষ মোটেই ভালো নেই, তাদের মধ্যে খুব অসন্তোষ কম নেই। এইসব দিক বিবেচনা করেই আমাদের রাজনৈতিক দলগুলো চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নিতে হবে। দ্রুত নির্বাচনে স্বতঃস্ফূর্ত সহযোগিতা দিতে হবে। সরকারকে যথাসময় নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় থাকতে হবে। নির্বাচন বিরোধীদের চাপে কিংবা ষড়যন্ত্রকারীদের চক্রান্তের কাছে নতি স্বীকার করলে চলবে না। সবাইকে শুভবুদ্ধির পরিচয় দিতে হবে। ইসির সঙ্গে সাক্ষাৎ করলেন রুমিন ফারহানা। আলোচিত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেন। এই নির্বাচন কমিশনার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে গঠিত কমিটির প্রধান। তবে বৈঠক বিষয়বস্তু সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত কিনা এ বিষয়ে কোনো পক্ষই কথা বলেননি। ইসিতে আসার বিষয়ে রুমিন ফারহানা জানান, তার মায়ের ভোটার এলাকা ঢাকায় ছিল, এবার সেটি পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়ায় নিলেন। সম্প্রতি ইসির শুনানিতে তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেতাদের মারামারির ঘটনায় নির্বাচন কমিশনের করা সাধারণ ডায়েরি বৈঠকের আলোচনায় ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ধরলে অসুবিধা কি? বিগত সরকারের আমলেতে 9টা মামলা আছে, এসব নিয়ে ভয় পাই না। গত 24শে আগস্ট ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের শুনানিতে অংশ নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুমিন ফারহানা নিজেকে ধাক্কা মারার অভিযোগ আনেন। ফলে তার কর্মীরাও পাল্টা জবাব দিয়েছে বলে মন্তব্য করেন ওই দিন। পরে এনসিপির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ তাকে মারধর করা হয়েছে বলে ইসি সচিবের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বলেন, যদি এ ঘটনায় বিচার না হয় তবে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে। এ নিয়ে ইসির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় জিডি করা হয়। ইসি সচিব আখতার আহমেদ ইতিমধ্যে এ বিষয়ে বলেছেন, পুলিশের কাছে একটা সাধারণ